খুন হলেন লন্ডন প্রবাসী আব্দুল কাইয়ুম। দর্শক, প্রাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার আপনার লগে আছি। এই মুহূর্তে আমরা আছি মুগলবাজার থানা শিলাম ইউনিয়ন ২ নং ওয়ার্ড রুস্তমপুর এলাকায়। গতকাল রাত আনুমানিক প্রায় ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। লন্ডন প্রবাসী আব্দুল কাইয়ুম নিজ বাড়ির উঠানেই কিন্তু দুর্বৃত্তর আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। আমরা ওনার বাড়িতে আছি, ওনার আত্মীয় স্বজন বাড়িতে যারা আছেন আমরা তাদের সাথে আসলে কথা বলবো কি হয়েছিল গতকাল রাত্রে। দর্শক, আমরা আছি শিলাম ইউনিয়নের রুস্তমপুর এলাকায়। আসলে যিনি দুর্বৃত্তর আঘাতে নিহত হন তিনি লন্ডন প্রবাসী, ওনার নাম আব্দুল কাইয়ুম। এখানে গতকাল রাতেই কিন্তু খুবই থমথমে পরিস্থিতি এলাকায়। আমরা আপনাদের সাথে আছি, আসলে নিহত কাইয়ুমের বাড়িতে আছি। গতকাল রাতে কি হয়েছিল, কিভাবে তিনি মারা যান, আমরা ওনার যে সহধর্মিনী আছেন ওনার সাথে আমরা কথা বলবো। ওনার দুটি বাচ্চা কিন্তু 2 মাসের দুটি বাচ্চা মেডিকেলে নিয়ে গিয়েছিলেন এবং আসার পর বাড়ি থেকে বাইর হন এবং বাড়িতে আসার পথে কিন্তু ওনাকে দুর্বৃত্তরা বাড়ির উঠানে আঘাত করে। আঘাত করার পরেই কিন্তু তিনি এখানে মারা যান। টান মারি নিয়ে তারা দাঁড়িয়ে নিয়েছে দাইছে আমরা বারা বাই দরজা লাগাইয়া তালা মারি দিচ্ছে। গুছলো তো যাই হোক, আমরা আসলে তারা লোকের মাথা কি তো হয়েছিল ঘটনাটা কাছে না সেটা মুরব্বী আমি তো কইতে পারলাম, কিন্তু আসলাম না বুঝছেন। তারা সে দাইয়া ফালাচ্ছে। আসলে বিষয়টা পুরাপুরি ভাবে যোগ করা গেছে না। আমরা প্রত্যক্ষভাবে এই জিনিসটা মানে যোগ করতে পারছি না, অবজার্ভ করছি না, যার ফলে এখনো বিষয়টা সঠিকভাবে যোগ খোয়া যায় না। আমরা যেটুকু ইয়া মনোরকা স্থানীয় মানুষের কাছ থেকে আমরা যা শুনছি তাও আমরা খোয়া ছাড়া আর কিচ্ছু নাই। এখন মনোরকা প্রশাসন লোক আইছে, স্থানীয় থানার যে বিভিন্ন সংস্থার যে কর্মকর্তা সকল আইছেন তারা ইনভেস্টিগেশন করছেন এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে একটা সঠিক তদন্ত বার হইব। আর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে হইয়ার এটা সঠিক তদন্ত করিয়া দ্রুত আইনের আওতায় নেওয়াও এই সন্ত্রাসী গোষ্ঠীরে যারা হত্যা করছে এবং হত্যার সাথে জড়িত আসলো। যে মারা গেছেন তাই মূলত লন্ডন প্রবাসী আসলেন, তাই ব্রন ব্রিটিশ। আর তাই বিগত 3-3.5 বছর পূর্বে বাংলাদেশে আইছেন। তো 3-3.5 বছর ধরিয়া বাংলাদেশে অবস্থান করা। আর তাই প্রায় বাংলাদেশি কালচারের লগে একটা তার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে এবং বাংলাদেশের প্রতি তার ভালোবাসা আরো বেশি বাড়ি গেছে। আচ্ছা, আমরা যতটুকু জানলাম যে মানে জায়গা জমিরও জের দরিয়া না এলা বা অন্য কোনটা নেই, এইটা পূর্ব মানে এটা আগ থেকে উতারার লগে এটা দ্বন্দ্ব, ও জায়গা জমিনের দ্বন্দ্ব বা বিভিন্ন তাই একটা কুকুর ফালতা 4-5টা কুকুর ফালতা, ও কুকুর ফালার একটা ব্যাপার, বিভিন্ন আশয় বিষয় নিয়ে এইটা মানে কন্টিনিউ তারা লগে লাগিয়া থাকতো, যার ফলে মনে হরুকা এটা একটা সময় ইয়া বড় হয়ে গেছে। আর এটা মানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারা তো এই পরিবারটা সকল প্রবাসী মনে হয়, বা তারা কয় ভাই যে মারা গেছেন আব্দুল কাইয়ুম সাহেব? 4 ভাই আর মেবি 2 বোন হইব। 2 বোন, 4 ভাই 2 বোন। তো যাই হোক, আসলে ভিউয়ার্স খুবই একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা যে বিষয়টা আপনারা দেখাইলাম তানোর 2টা যে মারা গেছেন তানোর 2টা যমজ মেয়ে, আমরা এই জায়গাতে তো একটা মেয়ে আছে, পাশাপাশি একটা মেয়ে কুলো আছে। আর এই ঘটনাটা লইয়া কিন্তু রুস্তমপুর যে শিলাম দক্ষিণ সুরমা মোগলবাজার থানা রুস্তমপুর এলাকায় কিন্তু খুবই তুলপার, পাশাপাশি খুবই মানে হৃদয় বিদারক এই ঘটনা। কিভাবে যে ঘটনাটা ঘটলো এখন পর্যন্ত আমরা সঠিক খবর জানি না, তারপরে আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো, তার পরিবারের লগে একটু মাতার চেষ্টা করবো। আপনার বই নেই? আচ্ছা, মেয়ে নেই, তো আমরা একটু জানি।
ভাই কি তো হয়েছে একটু তা আমরা কাছে জানি। বাইরে যাও কি পরে পরে অনেক গিয়া আলাপ করবা নে বাইরে গেলে ভালো হইব একটু বাড়াই মেদি করলেও কা আমরা তো যাই হোক আসলে তারা পরিবারের লোক একটু ইয়ে। যাই হোক আসলে বিষয়টা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার হইতাম পারছি না, যদিও আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো যে জায়গাত তান্ডে কোন ফর হয়েছে আমরা এই জায়গাটা আছি আর এনে রক্তাক্ত অবস্থা, কিন্তু এখন তো রক্ত ফালাইলি জায়গাত। আর আমরা আসলে ক্যামেরার অনেক জিনিস দেখাইতে পারছি না, অনেক সেন্সিটিভ বিষয় লিখে ফেসবুকের রুলস আছে, পাশাপাশি তারা এলাকার সকলে নেওয়াজে আসেন। আর যে ঘটনাটা ঘটছে এগুলিকে তার বাড়ির ভিতরে ঘটনা ঘটছে দক্ষিণ সীমা রুস্তমপুর এলাকাত আমরা যতটুকু দেখতাম পারাম, পাশাপাশি তারা পরিবারের লগে মাতার চেষ্টা করাম। তারা কিন্তু এখন পর্যন্ত এই ঘটনা কেউ হইতে পারে না যে কিভাবে ঘটনা ঘটছে। যতটুকু আমরা জানলাম যে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে দেখতাম পারছি যে লাইভে অনেকে কিন্তু কইছেন যে তারা গড় বা দরজা লাগে তালা মারা আছিল, আর তার পার্শ্ববর্তী যে গড় আছে তার বাতি যান এত তারা হইয়া যারা তারা কিটাইছিল ঘটনাটা করছেন আপনার তারা হইবেন না, আমি তো তুমি এলাকা না জি না, আমি এই এলাকার না, তাইলে কোন জায়গায় আমি আমার বাড়ি হরিমপুর, আমার বোন বিয়ে দিছি। শাহিন ভাই আমরা একটু জানিলে আমরা তো লাইভ আমরা তো একটু জানি, আমরা জানতাম মানে কালকে আপনারা দেখছি আমরা ফেসবুকে লাইভ আছে আপনি বক্তব্য দিরা। আসলে ঘটনাটা কিতা ঘটছে কিন্তু এই এলাকার অনেকে আমরা ফেসবুকে বা মেসেঞ্জার নক করা যে বিষয়টা তুলিয়া ধরা লাগলো, অর্থাৎ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মারা গেছে, এই বিষয়টা আপনি কিনা দেখেন? আসলে তাই না আমার আব্বার আপন মামাতো ভাই আর আমার চাচা তাই বিগত 3 বছর হয়ে গেছে দেশ আওয়ার পর থেকে কয়েকটা ঘটনা হয়েছে তার লগে, এগুলা মেম্বার চেয়ারম্যানের সমাধান করিয়া দিছেন। ও তারার লগে বাতি যেন তারাও যে যার লগে যে হয়েছে মারামারি হয়েছে তারা হইলা বাতি যেন তানোরও তারা এই ঘটনাগুলা সমাধান করিয়া দিয়েছেন। গাঁও মেম্বারের চেয়ারম্যান সমাধান করিয়া দেওয়ার পরেও এগুলা ফিতনা লাগে, বেশিরভাগ এগুলা এই জাগা জমিন গাছ গাছারি লইয়া এগুলো লইয়া লাগে স্বাভাবিক তারার লগে ছোটখাটো এগুলো মানুষের সমাধান করিয়া দিন প্রতিবেশী আইয়া। কালকে যে ঘটনা হয়েছে এই ঘটনা এখন পর্যন্ত সঠিক তথ্য আমরা জানছি না, এখন পর্যন্ত কোনো তথ্য আমরা কাছে আইছে না যে কিতা লইয়া লাগছে না লাগছে, কারণ মানুষ তো মারা গেছেন আর যারা মারছে তারাও বাড়িতে নাই। তারা গড় এই যে 2টা রুম আছে, এই রুমগুলো তালা মারা কালকে পুলিশের আওতায় একটা তালা মারা হয়েছে, মেম্বারও গেছে চাবি গেছে দেওয়া হয়েছে রাখা হয়েছে, এগুলা তার আওতায় রাখা হয়েছে মেম্বার আওতায়। এখন আবার তো উপরন্ত রয়েছে যে তদন্ত পোস্টমর্টম নেওয়া হয়েছে, নেওয়ার পরে এটা রাখা হয়েছে না ফ্রিজিংও। কালকে অবশ্য আইব আমার চাচা তান লন্ডন থেকে আইরা কালকে আবার পরে লাশ আনা হইব বাড়ির। এখন কেন মার্ডার মামলা কিভাবে হয়েছে না হয়েছে এটা তদন্ত আমরা এখন তো করতাম পারছি না, জানতামও পারছি না যে কিতারাইয়া লাগছে না লাগছে, আমরা কিচ্ছু জানি না এই বিষয়ে। মানে কেউ আসছে না এই সময় সামনে যে ঘটনা কিভাবে হয়েছে না হয়েছে। আমরা অনেকের কাছে জানতাম চাইছি যে প্রতিবেশীর কাছ থেকে, আমরা তো দূরেই থাকি একটু জানতাম চাইছি কিভাবে হয়েছে। তারা কইছে না তারা এই সময় দেখছে না জানছে না এই অবস্থায় তখন তাই একা অবস্থা কিভাবে ঘটনা হয়েছে এই জায়গাটার মাঝে। আমরা ইয়া পাইছি, পুলিশ পাইছি, মেম্বার পাইছি, সকলের পাইছি, ইয়া পাইছি তাদের ফালাইয়া রাখছে রক্তাক্ত অবস্থায়, মাথার ছেদ আছে, ওদিকে চাকুর ফার আছে, অন্য একটা ফার আছে, ওগুলা পাইছি দেখছি আমরা। তদন্ত করছেন ডিবির ঊর্ধ্বতম কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতম ডিসি স্যারও আসলা, তার সাথে আলাপ হয়েছে আমরা। হওয়ার পরে তারা এগুলো তদন্ত করিয়া নিছেন। উপরন্ত রয়েছে এখন কিভাবে আইনে কি করবো না করবো একটা আইনের ব্যবস্থা যাইব, আমরা তো আর কিছু জানি না। আর তান বাই যেহেতু কালকে আইরা দেশ পদক্ষেপ কিতা নিবা না নিবে এটা তান বাই লাস্ট ডিসিশন জানেন কইবা আপনার কাছে। আপনারা কালকে আইবা ইনশাল্লাহ, আইলে লাস্টে এখন আছে উসমানী মেডিকেল মরগেতে আছে রাখা আছে ফ্রিজি। আচ্ছা, যিনি আব্দুল কাইম মারা গেছেন তারা প্রবাসী হয় ভাই, তারা টোটাল প্রবাসী 4 ভাই, 4 ভাই সর্বশেষ ছোট তাইন কাইম আব্দুল কাইম, তিনি যিনি মারা গেছেন তিনি সর্বশেষ ছোট ভাই। দেশ আবার গেছে 3 বছর হয়ে গেছে, দেশ 3 বছর হয়ে গেছে আবার। আচ্ছা, এমনি কোনো জায়গা জমিন বা ইলা কোনো কিছু ফুটার ফাইলা দিতে যে আগে কোনো আগে মানে কুত্তা আসলো তার 2টা কুত্তা লই অনেক সময় পৃষ্ঠা পড়তাম, কুত্তা ফালতা খুব শখ করি, কুত্তা তান্ডে যে করতো, তো কুত্তা ফালতা কুত্তা তারা ডিস্টার্ব দিলে তারা যে করতো চিল্লি করতো, লাগালাগি করতো, ওগুলো নিয়ে তার বেশি ফিটনা হতো। তবে তেমন কিছু হয়েছে না, শর্টকাট এটা গালাগালি হইতো, নেবাজি হইতো, এগুলা প্রতিবেশী হলে সমাধান করিয়া দেন যাক শেষ হয়ে যায়। আর জায়গা জমিন তো এই যে সারা এই যে জায়গা আছে সব থানারও
গাছ-গাছালি সব তানোরও তারা বুক করিয়া খায়, তারা দেশ আবার এখন এখন তাইন দেশ তাইনি বুক করেন খাইরা, ওগুলো লইয়া সামান্য টুকটাক লাগে। আর জায়গা জমিন তো আছে, হয় খেত খরিয়া তারাও খায়। তবে এখন কিতা লইয়া লাগছে না লাগছে কালকের ঘটনাটা, কিভাবে এই মার্ডার হইলো, কিতা হইলো না হইলো, কোন কারণে, এটা কিন্তু যে পরিবারের লগে তার সমস্যা হয়েছে বা তানা ঘরের সামনে যে সমস্যা হয়েছে, তারা কয়জন আছেন ভাই? তারা পরিবার 5 জন আছেন, 2 জন মা মেয়ে আর ভাই আছে তারা 3 জন। আচ্ছা, আর এক পরিবারে 3 জন, 5 জন আছে টোটাল, এক পরিবারে 5 জন মানুষ আছে তারা। 5 জন আছেন। তারা লগে এরা সম্পর্ক কিতা? এর সম্পর্কে যে মারা গেছেন চাচাতো ভাই আপন চাচা আপন চাচাতো ভাই, ঘটনা ঘটে এরা কি আপন চাচাতো বাইর ঘরের বাতিজা, ওরা হচ্ছে আপন চাচাতো বাইর ঘরের বাতিজা 3 জন। যে সময় ঘটনা ঘটে বাইরে এরা কিতা কইতে পারেন? তারা তখন আমি শুনছি এই যে মানুষের সেই দরজাটা তারা আমার লক করা আসলো বাইরের দিকে, আর তারা জানালা খুলিয়া ওদিকে দেখছে, ভিতর থেকে তারা আর বাইরে পারছে না, তো কাইমর ঘর বাইরে তালা মারা হইছে। বাইরে আমার হয়ে গেছে। আমরা শুনছি, আমি শুনছি এই মানুষের কাছ থেকে যে বাইরে দিয়ে লক করা ছিল, আর ভিতর থেকে তারা জানালা খুলে দেখেছে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, ভিডিও করছে ওরা, ভিডিও আছে ফুটেজ, যে মার্ডার কারা করছে না করছে ওগুলো ভিডিও ফুটেজ তাদের কাছে আছে। ওটা রিভিউ কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়েছেন, ওটা তাদের কাছে আছে। ওটা ভিডিও ওই পুলিশ অফিসারের কাছে আছে, দারোগা যে আছেন ওনার কাছে আছে। ওরা অনেক আসছিলেন, খারাপ আসছিলেন, নাম জানি না। আমরা তো আপনার যে কালকে একটা বক্তব্য দিচ্ছিলাম, আমরা শুনলাম যে বিগত দিন তার অনেক সমস্যা আছিল। দীর্ঘদিন আমার সমস্যা, আমার এইগুলো সমাধান সমস্যা আসলো। এক সময় তার এই মোটরসাইকেল যে আসলাটা আসলো, এই মোটরসাইকেল তারা এই জিও করছিল, এই সেদাইয়া খাটি লিছিল, খাটার যে লন্ডন প্রবাসী আব্দুল কাইম তার স্যার এই তারা সেদাইয়া খাটি লিছিল, কাটার পরে আরবার জিও করছে, সমাধান হচ্ছে না। এই চেয়ার মেম্বারে এগুলা সমাধান করিয়া দিছে, সমাধান শেষ হয়েছে। কিন্তু এখন এই যে জিও হয়েছে, একটা তদন্ত আমরা হইতাম পারতাম সঠিক কিভাবে কেটে হয়েছে না হয়েছে। আমরা চেয়ারম্যান সবাই আপনারা আমরা দেখতাম আমরা চেয়ারম্যান মহোদয়, যিনি সবসময় এই শিলাম ইউনিটারে দড়িয়ে রাখেন, পাশাপাশি মানুষের কাজে সবসময় দেখেন। অলি ভাই, আমরা আসলে তার লগেও একটু মাথার চেষ্টা করুন। পাশাপাশি এই ঘটনা কিন্তু এই এলাকায় খুবই তুরপার, একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী তাইনো, আর যারা লগে সমস্যা তারাও কিন্তু এই একই পরিবারের। আমরা কিরা আচ্ছা, আমরা যাই হোক, আপনি তো এলাকার নানি, এলাকার খেয়ে আসেন বাইতা নেই। এই যাই হোক, তারা পরিবারের লোকে আবারও মাথার চেষ্টা হমু, যদিও যাই হোক, আসলে ভিউয়ার্স যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লগে থাকুক। আমরা একটু আবারও মাথার চেষ্টা করবো, যিনি চেয়ারম্যান মধ্যে আইসেন ইতিমধ্যে, তারা দক্ষিণ সীমার যে শিলাম ইউনিয়ন আছে, এই শিলাম ইউনিয়নের চেয়ারম্যান ইতিমধ্যে আইসেন, আমরা তার লগে মাথার চেষ্টা করবো। পাশাপাশি এই এলাকার সকল যত সময় যার তারা এই এলাকার যে বিষয় বা এই যে ঘটনা ঘটছে সকলে শুনিয়া কিন্তু গাইছেন, বা কিলা ঘটনা ঘটছে আমরা যতটুকু পারি আপনার কাছে জানাই দেওয়ার চেষ্টা করলাম। দেশ বিদেশ থেকে অনেক লাইভে যুক্ত আছেন, অবশ্যই লগে থাকুক, আমরা একটু তার লগে মাথার চেষ্টা করবো। যদিও লাইভের মাধ্যমে আমি ইউসুফ ভাষায় আসেন, আমরা লগে শাহিদ তালুকদার। আর যে জায়গাটা রক্তাক্ত অবস্থা, এই জায়গাটা কিন্তু আমরা দেখাই, আপনারা চিহ্নিত করিয়া গেছেন যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন। যদিও আপনারা এটা দেখা লাইভের মাধ্যমে টেবুল দিয়া বা পাশাপাশি চতুর্দিকে ব্রেডিকেট দিয়া কিন্তু এই জায়গাটা চিহ্নিত করিয়া আসেন, যে জায়গাতে এই ঘটনাটা ঘটছে। আসলে আমরা যতটুকু জানলাম, প্রত্যক্ষদর্শী তাদের মাথাত আঘাত করাইছে, পেটও চাকু দিয়ে ফার্মা রয়েছে, বিভিন্ন জায়গায় তাদের আঘাত করাইছে ধারালো অস্ত্র দিয়া। এই আঘাতের কারণে কিন্তু তাই রক্তকরণ অবস্থা, পাশাপাশি বিভিন্ন স্থানে তাদের আঘাত করার কারণে তাই মৃত্যুবরণ করছেন। জায়গাতেও স্পট ডেড আসলা। এই যে ঘটনাটা ঘটছে, এটা লিয়া কিন্তু এলাকায় খুবই তুরপার। পাশাপাশি আমরা চেয়ারম্যান মহোদয় আইসন, তার লগে একটু মাথার চেষ্টা করবো। আর যদিও তাই এই বাড়িটার বর্তমানে পর্যবেক্ষণ দেখরা বা প্রশাসনের লোক ওই মাঝে আসেন, আসলে খুবই ইতিমধ্যে অলিদ ভাই আছেন, শাহ অলিদ ভাই আছেন, আমরা একটু
যাই হোক আসলে বিষয়টা তাইনও দেখলাম। আর যে দিয়গড়ের যে পার্শ্ববর্তী গড়ের সাথে লাগ আছিল, এটা আমরা যদি দেখাই আপনারা, তারা গড় কিন্তু এখন পর্যন্ত লাগাইল। যারা সাথে লাগ দ্বন্দ্ব, যারা এই ঘটনার সাথে জড়িত, তারার গড় কিন্তু তালা মারা, প্রশাসনের কর্তৃপক্ষ তারা করছেন। আমরা একটু বাই মাথায় আসলে আমরা চেয়ারম্যান মহোদয়ের লোকে জানিলে একটু বিষয়, আসলে এই যে এলাকার বর্তমানে কিন্তু খুবই হৃদয় বিদারক বিষয়, মানুষের খেয়ের মুখে দিয়ে চাওয়া যায় না, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। পাশাপাশি আপনি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, পাশাপাশি চেয়ারম্যানও, আপনার স্থান থেকে কিতা হইবা? আসলে মর্মান্তিক একটা ঘটনা। তারা নিজস্ব হয়তো সম্পত্তি বা এরকম কোনো কারণে একটা ঘটনা করছে। যাই হোক, এরপরেও তো একটা হত্যা, এটা তো কেউ সমর্থন করে না। যাই হোক, এটার একটা শাস্তির ব্যবস্থা দরকার, আইনানুগ ব্যবস্থা। ইতিমধ্যে আমরা ওসি সাহেব আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। আমরা সবাই মিলিয়েও চেষ্টা করবো যে এইরকম ঘটনা যেন এলাকাত না ঘটে। ধন্যবাদ। অলি ভাই, আমি আরেকটা বিষয়ে সময় নষ্ট হইলে, আপনার বিগত দিন বহুত সমস্যা এই পরিবার আপনার সমাধান করিয়া দিচ্ছেন, পাশাপাশি আপনার ইউনিয়নের যারা মেম্বার তারা আছেন, তারা আসলে এই পরিবার সম্বন্ধে তো আপনার কিছু ধারণা আছে। আসলে একটা বালা পরিবার মাঝে একটা হঠাৎ করে একটা এই সমস্যা সব পরিবারের কিছু না কিছু জটিলতা থাকে, হয়তো পারিবারিক সমস্যা থাকে, কিন্তু এটা এবারে হত্যা মতো ঘটনা এটা গেছে কি বোঝা যায় যে বড় ধরনের কোনো হয়তো বিদ্রোহ একটা ঘটনা ঘটে গেছে। তারা নিজের মধ্যে পারে আর হয়তো সইতে না পারা আছে না, অনেক সময় অনেক জিনিস মানুষের সইতে না পারে, এরকম পর্যায়ে গেছে কি হয়তো, যে কারণে হত্যা ঘটনা হয়েছে। তবে আমরা কেউ হত্যার সমর্থন করি না, বেজাল থাকতে পারে একটা বা যেহেতু আমরা নিষ্পত্তি করছি, মেম্বার সাহেব আছেন, এর আগে একটা নিষ্পত্তি করছি, কিন্তু কোনো লাগানো না না, এটা প্রশ্রয় দেওয়া যায় না। এই আসলে আমরা চেয়ারম্যান মহোদয়ের মাথার চেষ্টা করলাম, যারাও ঘটনার সাথে জড়িত আছেন তারারে শীঘ্রই আইনের আওতায় আনা এই দাবিও তারাও জানাই। পাশাপাশি এটারে তারাও স্থান দিলে না, যারা হত্যাকারী বা হত্যার সাথে যারা সম্পৃক্ত আছে তারারে কোনো লাখানে কোনোভাবে তারা স্থান দিলে না। তো যাই হোক, আসলে এই যে বিষয়টা, এই বিষয়টা আপনারা তুলে ধরার চেষ্টা করলাম। আর ইনিও আসেন আমরা চেয়ারম্যান মহোদয়ের পাশাপাশি তারার এই এলাকার জনপ্রতিনিধি আর মেম্বার আছেন, তাই লগেও আমরা একটু মাথার চেষ্টা করবো। আচ্ছা, যাই হোক, আমরা দেখলাম তার পরিবারের লোক যাওয়া লাগে। দরজা খুললে অসুবিধা কি? মানুষ তো সামনে যাওয়া ছিল মেহমান বলবো না, বুঝলাম না। আপনারা তো আসলে আপনারা ঘটনা নাকি আপনারা বিশ্বাস আসলে মূল জায়গা, আমরা জায়গাতে আইছি তানোর পরিবারের দোকাইনের মাঝে আসেন, যে দুইটা যে মৌসুমে আমরা লাইভে তুলে ধরার চেষ্টা করার পাশাপাশি তানোর স্ত্রী যে মারা গেছেন কাইম, তার লগে একটু মাতার চেষ্টা করি যে ঘটনাটা কিলা ঘটছে বা তাইন হই আসলা তানোর দরজা আমরা যতটুকু জানলাম তারা মারা বাড়া আসিল, আর ওই সময় ঘটনাটা ঘটছে। আমরা একটু তার লগে মাতার চেষ্টা করলাম। বাচ্চাটা রাখে কথা মিলকা শাসি, বাচ্চাটা রাখ কথা মিলকা একবার তা রাখি দেবো আপনি। কি তো হয়েছে ঘটনাটা একটু তো আমরা কইবা, বা আপনি কোন জায়গাতে আসলা, বা আপনি এই সময় গরু আসলানি, কিভাবে ঘটনা ঘটলো? জি, আমি এই সময় গরু আসলাম, তাই নিয়ে হামাইছন আর ভিতরে হামানির জিও পাইছন না, তারা টানমারি বাড়া নিছে কি বার করি নিয়ে আর ও লাগে গেছে জিও, তারা ডেগার চাক্কু লইয়া বার হয়ে গেছে, তারা নিছে কি তারা টানমারি কয়জন দাসে দিলাই গেছে। কয়জনে মারছনি? 5 জন। 5 জন। জি। আপনি এই সময় কই আসলা? আমি গরু আসলাম, বেটি মানুষ 2 জন আর বেটা মানুষ 3 জন। 3 জন। জি জি না, বারাবাই লাগাই, বারাবাই কিতা লাগাইলা ছিল? বারাবাই তারা লাগাই দিছে 3 রুমর গাড়ি। আচ্ছা, ঘর থেকে শুনলাম অনেকে ভিডিও করছে। জি, ও জানালা ভাই, জানালার সামনেও যাওয়া যান না, তারা ডেগার হারায় তো মোবাইল আত্মা কিন্তু গিসায় দূরই থাকি আর কি
কোন কোন জায়গায় আঘাত করা হয়েছে তা জানেননি? ও রক্ত আছে উঠানো ফালাই। টোটাল 5 জনে মারছেন না? জি হয়। আসলে ঘটনা কি তা তো কোনো পূর্বর কোনো জয়ের আছে? না তাই না এক গরো হামাইছইন আর কিতা তারা হইলিছে দাঁড়িত আছিল তারা ও তাই নুকাল দিলেইছন ও তারা নিচে গি ঠান মারি। তাহলে গরো দাঁড়ি জিও নিচে গি। মানে আপনারা জায়গা জমিন বা এই সেই বা এভরিথিং যা আগে মারি রইছিল তারা জায়গা জমিন লইয়া ওলান মোটরসাইকেল ওলাত সেদা সেদি হইছিল শেষ হইছে একটা আগে তারা জায়গা জমিন লইয়া মারি রইছিল। এখন আপনি কিতা চাইরা? আমি এখন আমার স্বামীর খুনের বদলা খুন চাইরাম। হত্যার বিচার চাইরা না? জি হয় হত্যার বিচার চাইরাম। আপনার ছেলে সন্তান কয়জন? আমার মেয়ে 2 জন। মেয়ে 2 জন। জি হয়। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি করিমপুর। জি হয়। যাই হোক, আসলে বিবার আমরা তারা বেশি মাথাইরাম না, যেহেতু তান খুবই ক্লান্ত আর কালকে রাতকে তো নেই অনেক ঝামেলা যার এই পরিবারের উপরে, যদিও আমরা লাইভের মাধ্যমে সেটা তুলিয়া ধরার চেষ্টা করছি। যাই হোক ভিউয়ার্স, আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম। বিদায় নেওয়ার আগে যদিও আমরা এলাকাটা একটু তা দেখাইম আপনারা আরে এই এলাকার পরিবেশটা কিন্তু বর্তমানে খুবই শান্ত শিষ্ট, পাশাপাশি আমরা লাইভের মাধ্যমে আপনারা আজকে তুলিয়া ধরার চেষ্টা করলাম। আর এই ঘটনা লইয়া কিন্তু দক্ষিণ সীমা যে মগলবাজার থানা আছে, মগলবাজার থানার কর্মরত করে দিয়ে যাও তারা তুলে দেবে। আচ্ছা, আমরা একটু মেম্বার যিনি আছেন তার লগে মাতার চেষ্টা করি। ও ওয়ার্ডের নাম মেম্বার থাকি, ও ওয়ার্ডের মেম্বার নাম যে মাত্রা তার নাম কি? তা মুজাম্মিল ভাই, মুজাম্মিল ভাই, মুজাম্মিল ভাই একটা মেরিবেন। যাই হোক, এই এলাকার জনপ্রতিনিধি পাশাপাশি এলাকার চেয়ারম্যান সহ সকলও আছেন ঘটনার স্থলে। আর এটা হইলে গিয়া দক্ষিণ সুরমা মগলবাজার থানা রুস্তমপুর এলাকা শিলাম ইউনিয়ন। আমরা সরাসরি সেই বিষয়টা দেখাইলাম। আর অবশেষে যারা লাইভে যুক্ত আসলা, আপনারা ঘটনা শুনছেন, ইনো আসলে কিন্তু কেউ মাত্রা না, চেষ্টা করছি আপনারা বিষয়টা জানাইয়া দেওয়ার, যদিও ইনো সকলও মানে মর্মাহত এই ঘটনা লইয়া। আর খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটছে। যারা এই ঘটনা ঘটাইছে তারা গড়ের সামনে, যিনি আব্দুল কাইম লন্ডন প্রবাসী, তার ঘরের সামনে কিন্তু এই ঘটনাটা ঘটাইছেন, তার ঘটনাটা উঠানোর সামনে ঘটনা ঘটাইছেন। যে আমরা যত সময় যাই সময়ে কিন্তু এলাকার যারা গণমান্য ব্যক্তি হল, পাশাপাশি চেয়ারম্যান মেম্বার সহ সকলেও আইয়া সকলে তারা সান্ত্বনা দিলা। পাশাপাশি যিনি মারা গেছেন তার লাশটা সিলেট MAG উসমানী মেডিকেল মর্গত কালকে রাত্রে ফাটানি হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা ইয়া কিন্তু লাস্টারে উত্তরা করিয়া তারা উসমানী মেডিকেল পাঠাইছেন। যাই হোক, বালা তখন আমরা একটু মাথাইলাম যিনি এই ওয়ার্ডের নির্বাচিত হওয়ার পর তো কিন্তু এই ওয়ার্ডের লইয়া তাই খার্জ করা, আমরা তার লগে একটু মাথার চেষ্টা করলাম। আমরা যে কোনো সময় যাচ্ছি তার এই ভূমিকা আসার সময় তাকে কিন্তু ইতিমধ্যে তার চেয়ারম্যান মহোদয় লগে আলাপ আলোচনা করা। আর ঘটনাটা কিন্তু আমরা একটু তার লগে চেষ্টা। আচ্ছা মুজামিল ভাই, আপনি তো নবনির্বাচিত মেম্বার, যেহেতু আপনার অনেক সুনাম আছে, এই এলাকার যে একটা ঘটনা করছে এই ব্যাপারটা আপনি কি জানেন? আসলে ভাই, একটা মার্ডার তো কোনো সময় জানিয়া মার্ডার করে না যে আমি এটা মারার লাগলেও মারছি। মায়ের করছে মরে গেছে, ও মার্ডার হয়ে গেছে। ভাবছেন একজন মানুষের যে পরিকল্পিত মারছে এরকম কিছু নাই। তারা চাচা বাতি যাও, তারা একটা রাগ গুছাগুছি হয়েছে, হয়তো মায়ের ফোর্সে বেসটে পড়ে গেছে, মারা গেছে, ও একটা মার্ডার। তারা হলে গিয়া যে মারা গেছে তার আপন চাচা করো বাইর করো বাতি যা এরা, বুঝছেন। এখন মামলার প্রসেসিং আছে, মামলা এখন আসামি হলরে দ্রুত ধরা হইব। আর আমরা তো আর কেউ তো আর হত্যারে কেউ সমর্থন করে না, আমরাও চাই আসামি হলরে অতি শীঘ্র ধরে হইতো না, কেউ ধরে হয়েছে না, এখন চেষ্টা চলে, প্রসেসিং আছে। 2 নম্বর ধন্যবাদ। যাই হোক, জামিল ভাই লোকে মাথার চেষ্টা করলাম। যাই হোক, বিদায় নিলাম। বালা তাহুকা আমরা 2 জন জনপ্রতিনিধি পাইছি, তার লগে মাথার চেষ্টা করলাম। চেয়ারম্যান মহোদয় পাশাপাশি মেম্বার বালা তাহুকা